বেশ কিছু ঘটনা, বিশেষ করে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কার্গো ভিলেজে সেখানে 26-27 ঘন্টা ধরে যখন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, এটা যে কোনো নাগরিককে উদ্বিগ্ন করবে, উৎকণ্ঠিত করবে, গভীর দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাবে। এরকম একটা সুরক্ষিত জায়গাতে যদি এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং আবার এই অগ্নিকাণ্ড নিভাতে যদি 26-27 ঘন্টা লেগে যায়, বোঝা যাচ্ছে বাংলাদেশের কোনো জায়গাটা এখন সম্ভবত নিরাপদ নয়। এটাই হচ্ছে মূলত উদ্বেগের জায়গাটা। এবং আমরা এই ধারাবাহিক যে অগ্নিকাণ্ডের ঘটনা, এসব ঘটনার পেছনে সত্যি সত্যি কোনো নাশকতামূলক কোনো তৎপরতা আছে কিনা, তার কোনো অভিসন্ধি আছে কিনা, বাংলাদেশকে একটা অনিশ্চিত একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো মহান পেছনে থেকে কাজ করছে কিনা, তার নানা প্রশ্ন নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে আজকে দেখা দিয়েছে। আমরা দেখতে চাইব খুবই দ্রুত একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত হবে বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিককালে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনা। মানুষ প্রকৃত ঘটনা জানতে পারবে, বুঝতে পারবে, অপরাধীদেরকে শনাক্ত করা হবে এবং এই ঘটনার দায় দায়িত্বকে নির্দিষ্ট করা হবে। না হলে আমার আশঙ্কা, এ ধরনের ঘটনা যদি এটা নাশকতা হয়ে থাকে, এখন যদি কার্যকর উদ্যোগ নেওয়া না যায়, তাহলে আগামী দিনে এ ধরনের আরও অনাকাঙ্ক্ষিত ঘটনার হয়তো আমাদেরকে মুখোমুখি হয়তো আমরা হব। আর দুর্ভাগ্যজনক এ পর্যন্ত সংবেদনশীল যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তদন্ত কমিটি কোনো আলোর মুখ দেয় না এবং মানুষ জানতে পারে না, বরঞ্চ কোনো কোনো ঘটনা এটা রাজনৈতিক ব্লেম গেমে এটা পর্যবেসিত হয়েছে। আশা করি সাম্প্রতিক ঘটনাগুলো কোনো ব্লেম গেমের শিকার হবে না, তদন্ত হবে, বিশ্বাসযোগ্য তদন্ত হবে, ঘটনা উদ্ঘাটিত হবে, নাশকতা থাকলে এবং টোটাল নেটওয়ার্কটা সেটা আমরা সরকার উদ্ঘাটন করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা এবং স্বাস্থ্যমূলক পদক্ষেপ দ্বারা গ্রহণ করবে। দ্বিতীয়ত